Helena said, I took the laptop home with me. Its indirect form is, অর্থাৎ এটি ন্যারেশন থেকে এসেছে। এই অংশটি হচ্ছে ডিরেক্ট স্পিচ, আমাদেরকে ইনডিরেক্ট করতে হবে। তো আমরা জানি ডিরেক্ট স্পিচ এর দুইটি অংশ রয়েছে, একটি হচ্ছে রিপোর্টিং ভার্ব, আরেকটি অংশ হচ্ছে রিপোর্টেড স্পিচ। এখন এই যে রিপোর্টেড স্পিচ এটি সবসময় ইনভার্টেড কমার ভিতরে থাকে, আর ইনভার্টেড কমার বাইরে থাকে হচ্ছে রিপোর্টিং ভার্ব। এখন আমাদের প্রশ্নে একটু সমস্যা আছে, সেটি হচ্ছে হেলেনা সেইড আই টুক দ্য ল্যাপটপ হোম উইথ মি। এই অংশটি রিপোর্টেড স্পিচ, অর্থাৎ ইনভার্টেড কমার ভিতরের অংশ হওয়ার কথা, কিন্তু প্রশ্নে ইনভার্টেড কমা দেওয়া নাই। তারপরেও বিষয়টি আমরা বুঝতে পারছি। তাহলে আই টুক দ্য ল্যাপটপ হোম উইথ মি এটি হচ্ছে রিপোর্টেড স্পিচ, আর হেলেনা সেইড এটি হচ্ছে রিপোর্টিং ভার্ব। এখন যখন আমরা ডিরেক্ট থেকে ইনডিরেক্ট স্পিচে পরিবর্তন করতে যাব, তখন ডিরেক্ট স্পিচের রিপোর্টিং ভার্ব কি টেন্সে আছে সেটা আমাদেরকে দেখতে হবে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি রিপোর্টিং ভার্ব রয়েছে সেইড, পাস্ট ইনডেফিনিট টেন্স, এবং রিপোর্টেড স্পিচ আই টুক দ্য ল্যাপটপ, টুক এটিও হচ্ছে পাস্ট ইনডেফিনিট টেন্স। এখন মূল নিয়মটা হচ্ছে রিপোর্টিং ভার্ব এবং রিপোর্টেড স্পিচ উভয়ে যদি পাস্ট ইনডেফিনিট টেন্স থাকে, তাহলে ইনডিরেক্ট স্পিচ করার সময় সেটি পাস্ট পারফেক্ট টেন্স হয়ে যায়। এখন পাস্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার তো আমরা জানি, সেটি কি হবে, হ্যাড প্লাস V3। আমরা এখন অপশনে দেখব বিষয়টি কোথায় আছে। তো যেহেতু ইনডিরেক্ট করতে হবে, তাহলে হেলেনা সেইড এই অংশটা থাকবে, হেলেনা সেইড এটা একেবারেই বসে যাবে। এরপরে যেহেতু ইনডিরেক্ট করতে হয়, এই ইনভার্টেড কমা ওঠানোর জন্য দ্যাট আসে, এবং দ্যাটের পরবর্তী অংশ যে আমরা দেখলাম কি করতে হবে, হ্যাড প্লাস V3 হতে হবে, তার কারণ উভয় অংশ পাস্ট ইনডেফিনিট টেন্স। ক নাম্বার অপশনে দেখুন টুক আছে, V2 আছে, পাস্ট ইনডেফিনিট টেন্স, তার মানে এটি বাদ। খ নম্বরে দেখেন হ্যাড টেকেন, পাস্ট পারফেক্ট টেন্স পেয়ে গেছি, এটা উত্তর হতে পারে। গ নাম্বার হ্যাজ টেকেন, প্রেজেন্ট পারফেক্ট টেন্স আছে, এটিও বাদ। তারপরে আছে কি হ্যাড দ্য ল্যাপটপ টেকেন, পজিটিভ ভার্বে চলে গেছে, ডিরেক্ট পাস্ট পারফেক্ট টেন্স হয় নাই, এটিও বাদ, অর্থাৎ উত্তর হচ্ছে খ নাম্বার।